The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুসলমানদের প্রথম সফর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীত্বের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে সকল লোকেদের সামনে গরিব মুসলমানদের উপর অত্যাচার করা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। একদিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা জুমার পাঠান। এই সূরায় মুমিনদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আদেশ দেয়া হয়েছিল। সেই সময়ের মাঝেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে আবিসিনিয়ায় রাজা নেগুস বা নাজাশী হলেন খ্রিস্টান রাজা এবং তিনি খুব ভালো লোক ছিলেন। তাই নবী কিছু সাহাবীদের আবিসিনিয়ায় চলে যাওয়ার অনুমতি দেন, যার বর্তমান নাম ইথিওপিয়া। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং তার স্বামী উসমান সহ 12 জন ছেলে ও 8 জন মেয়ে ছিল। এটি রোজার মাস ছিল, যখন এক রাতে তারা গোপনে লোহিত সাগরের উপর দিয়ে পার হওয়া শুরু করে। যখন খারাপ কুরাইশরা তাদের চলে যাওয়ার কথা শুনতে পায়, তখন তারা খুব রাগ করে এবং তাদের খুঁজতে শুরু করে। কিন্তু তাদের খোঁজ করতে দেরি হয়ে গিয়েছিল, কারণ এর আগেই মুসলমানদের নৌকা ইথিওপিয়ার জন্য ছেড়ে গিয়েছিল। এই সফরটি খুব ঐতিহাসিক ছিল, কারণ এটি মুসলমানদের প্রথম সফর ছিল। তাহলে একটি খ্রিস্টান দেশ প্রথম মুসলমানদের সাহায্য করেছিল? হ্যাঁ, মুসলমানরা একটি খ্রিস্টান দেশ থেকেই প্রথম সাহায্য পেয়েছিল। রমজান মাস আসার পর একটি আশ্চর্য ঘটনা ঘটে। সেই সময় কাবাতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন এবং সূরা নাজম পড়া শুরু করেন। আল্লাহ তাআলার এমন সুন্দর কথা ও শব্দ শোনার পর সবাই অবাক হয়ে যায়। এই প্রথমবার তারা কোরআন শুনে থমকে যায়। অন্য সময় কোরআন পড়ার সময় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করত, কিন্তু সেদিন তারা সব কিছু ভুলে গিয়ে কোরআন শুনতে থাকে। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমের 62 নম্বর আয়াত পড়েন, যেখানে আল্লাহ তাআলা সবাইকে মাথা নিচু করে মাটির দিকে তাকাতে বলেন এবং আল্লাহকে তাদের একমাত্র প্রভু হিসেবে মেনে নিতে বলেন। আল্লাহর আদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সিজদা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে দেখে অন্য সবাই কোনো কিছু না ভেবেই সিজদা করতে শুরু করে, কিন্তু কাফেররা সাথে সাথে বুঝতে পারে যে তারা ভুল করেছে। সেই ঘটনার পর তারা খুব বিব্রত বোধ করে। এই ঘটনার পর অন্যরা তাদের সিজদা করা নিয়ে হাসাহাসি করত এবং সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। ইথিওপিয়ার মুসলমানরা যখন সেই খবর জানতে পারে, তখন তারা ভাবে যে খারাপ কুরাইশরা ভালো হয়ে গিয়েছে। তাই তারা মক্কায় ফিরে আসার জন্য যাত্রা শুরু করে। কিন্তু পথের মাঝেই তারা সত্য ঘটনা জানতে পারে যে কুরাইশরা সত্য ইসলাম গ্রহণ করেনি। যখন তারা বুঝতে পারল যে মক্কা তাদের জন্য নিরাপদ নয়, তখন তাদের মধ্যে কিছু লোক আবার আবিসিনিয়ায় বা ইথিওপিয়ায় ফিরে যায়, কিন্তু অন্য কিছু লোক গোপনে শহরে ফিরে আসে। সেই ঘটনার পর থেকে খারাপ লোকেদের অত্যাচার আরো বেশি বেড়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ইথিওপিয়ার লোকেরা মুসলমানদের অনেক ভালোভাবে মেনে নিয়েছে, তখন তিনি আরো মুসলমানদের
ইথিওপিয়ায় চলে যেতে বলেন। কিন্তু এবার মুসলমানদের সেখানে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে, কারণ খারাপ লোকেরা তাদের থামাতে অনেক চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ তাআলার সাহায্য সব সময় মুসলমানদের সাথে ছিল। এবার ৮৩ জন ছেলে এবং ১৯ জন মেয়ে, প্রায় ১০০ জন লোক ইথিওপিয়ায় যায়। আলহামদুলিল্লাহ, কিছু মুসলমান মক্কা ছেড়ে চলে যেতে পেরেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর ফলে খারাপ কুরাইশরা আরো রাগ করে। তাই কুরাইশরা আমর ও আব্দুল্লাহ নামে অত্যন্ত বুদ্ধিমান ২ লোককে ইথিওপিয়ায় পাঠায়। যেহেতু আমর ও আব্দুল্লাহ সেই সময় মুসলমান ছিল না, তাই তারা মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল। তাই তারা ইথিওপিয়ায় গিয়ে মুসলমানদের মক্কায় ফিরিয়ে দেওয়ার জন্য রাজাকে রাজি করানোর চেষ্টা করছিল। কুরাইশরা ভাবে যে যদি তারা রাজাকে অনেক দামি উপহার দেয়, তবে তারা মুসলমানদের মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পর আবার অত্যাচার করতে পারবে। তাই সকল দামি উপহার দেওয়ার পর তারা রাজাকে বলে যে মুসলমানরা খুবই খারাপ, কারণ তারা মূর্তি পূজা করে না এবং এক ও একমাত্র আল্লাহর ইবাদত করে। তারা রাজাকে বলে যে শাস্তি থেকে বাঁচার জন্য মুসলমানরা মক্কা থেকে পালিয়ে এসেছে। তাই মুসলমানদের শাস্তি দেওয়ার জন্য রাজাকে অনুরোধ করে যাতে তিনি মুসলমানদের মক্কায় যেতে বাধ্য করেন। রাজা বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন, তাই তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মুসলমানদের সাথে কথা বলতে চান। রাজার আদেশে মুসলমানরা তার সাথে দেখা করতে আসে। রাজা তাদের জিজ্ঞেস করেন যে কেন তারা তাদের পরিবারের ধর্ম মেনে চলছে না, এবং যেহেতু ইথিওপিয়া একটি খ্রিস্টান দেশ, তাহলে এখানে থাকার পরেও কেন তারা খ্রিস্টান হচ্ছে না। সাহাবীদের মধ্যে একজন ছিলেন আবু তালিবের ছেলে জাফর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর ভাই। তিনি তাদের এখানে চলে আসার সঠিক কারণটি বলেন। তিনি বললেন যে কেন তারা পাথরের মূর্তিগুলো মেনে চলে না এবং আল্লাহ তাআলার আইন মেনে চলতে শুরু করেছে, এবং এর কারণেই খারাপ কুরাইশরা মক্কার মুসলমানদের শাস্তি দিচ্ছে। তিনি আরো বললেন যে কোরআন তাদের আগের থেকেও অনেক ভালো মানুষ বানিয়েছে। এই কথা শোনার পর রাজা কোরআনের বাণী শুনতে চাইলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু খুব বুদ্ধিমান ছিলেন, তাই তিনি সূরা মারিয়ামের প্রথম কিছু বাক্য পড়তে শুরু করেন। রাজা এতই অবাক হন যে তার চোখে পানি চলে আসে। তিনি বুঝতে পারেন যে ইসলাম একটি সত্য ধর্ম। তাই তিনি কুরাইশদের কথা মতো মুসলমানদের মক্কায় ফিরে যেতে বাধ্য করেননি। তাহলে কি খারাপ লোকেরা মুসলমানদের ছেড়ে চলে গিয়েছিল? না, আমর ও আব্দুল্লাহ খুব মন খারাপ করে, তাই তারা আরেকটি পরিকল্পনা করে এবং পরের দিন আবার রাজার কাছে যায়। তারা রাজাকে বলে যে মুসলমানরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ছেলে হিসেবে মানে না। রাজা নাজাশী আবার মুসলমানদের ডাকেন এবং ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের বিশ্বাস সম্পর্কে জিজ্ঞেস করেন। মুসলমানরা ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো না যে খ্রিস্টান রাজার সামনে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলবে। অবশেষে আল্লাহ ও তার নবী তাদের যা শিখিয়েছেন তারা সেটিই বলে। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং নবী ছিলেন। তিনি বাবা ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে হয়নি। এটি শুনে রাজা খুব খুশি হন এবং বলেন যে তারা ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সত্য বলেছে। কিন্তু রাজার কাছে থাকা খ্রিস্টান ধর্মীয় গুরুরা এটি পছন্দ করেনি এবং অনেক রাগ করে। রাজা বললেন যে তারা রাগ করুক বা না করুক, এটি কোনো ব্যাপার নয়, কারণ মুসলমানরা সত্যি বলেছে। রাজা তার রাজ্য ইথিওপিয়াতে মুসলমানদের সুরক্ষা নিশ্চিত করেন এবং কুরাইশদের দেওয়া
সকল উপহার ফিরিয়ে দেন। এটি মুসলমানদের জন্য একটি খুব ঐতিহাসিক দিন ছিল, কারণ তখন ইথিওপিয়াই একমাত্র রাজ্য ছিল যেখানে মুসলমানরা সুরক্ষিত ছিল। তাহলে কি সেই খ্রিস্টান রাজা মুসলমান হয়ে গিয়েছিল? হ্যাঁ, পরে সেই ভালো রাজা আল্লাহ তাআলার রহমতে মুসলমান হয়েছিলেন।